হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। হলিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলি আবারও শিরোনামে চলে এসেছে। শোনা যাচ্ছে তিনি নাকি নতুন জীবনসঙ্গী খুঁজেছেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন। এই খবরে তার ভক্তরা যেমন অবাক, তেমনই প্রশ্ন উঠেছে বুবলির ছেলে বীরের ভবিষ্যতে কি হবে। বীর কি তার বাবা শাকিব খানের সঙ্গে থাকবে নাকি ভাইয়ের সঙ্গে তার ভবিষ্যৎ নির্ধারণ করবে? বুবলির নতুন বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়তেই অনেকেই বীরের অভিভাবকত্ব নিয়ে চিন্তিত। শাকিব খান ও বুবলির মধ্যে সম্পর্কের টানাপোড়েন বহুবার আলোচনায় এসেছে। এবার বীরের অভিভাবকত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে যে কার কাছে আসলে বীর থাকবে। বুবলির পক্ষে অনেক যুক্তি পাওয়া যাচ্ছে। বীর সবসময় মায়ের কাছেই থেকেছে, বুবলি তাকে বড় করেছে এবং তার দেখভালের দায়িত্ব সবসময় নিজের কাঁধে নিয়েছে। তিনি নিজেই বলেছেন, বীর আমার জীবন, আমি কোনোভাবেই তাকে ছেড়ে থাকতে পারবো না। তাই আমি চাই বীর আমার বিয়ের পরও আমার সাথেই থাকুক। জানা যাচ্ছে বীর নাকি নতুন করে আর শাকিব খানের সঙ্গে থাকতে চাইতেও চাইছে না। বুবলি নতুন করে বিয়ে করছেন জায়েদ খানকে এবং এই জায়েদ খানের সঙ্গে হয়তোবা থাকা হবে বীরের। শাকিব খানও বীরকে নিজের উত্তরসূরি হিসেবে দেখেন। তার মতে বীর আমার সন্তান এবং তার ভবিষ্যৎ সুরক্ষিত রাখার দায়িত্ব আমার। শাকিব খান চাইছেন বীর তার কাছেই থাকুক এবং এটি সুশৃঙ্খল পরিবেশে বড় হয়ে উঠুক। যদি বুবলি বিয়ে করেন এবং শাকিব খান বীরের অভিভাবকত্ব দাবি করেন, তবে এই বিষয়টি কোর্ট পর্যন্ত গড়াতে পারে। আইনের নিয়ম অনুযায়ী সন্তানের কল্যাণ যেখানে বেশি, কোর্ট সেই সিদ্ধান্ত মেনে নেবে। বীর এখনো ছোট, তো বাবা মায়ের এই টানাপোড়েন এবং নতুন বিয়ের গুঞ্জন তার উপর অনেক প্রভাব ফেলেছে। তা নিয়ে অনেক উদ্যোগও প্রকাশ করেছে সে। পারিবারিক জটিলতার প্রভাবে তার ভবিষ্যৎ গঠনে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরাও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন বীরের জীবনে যেন বাবা মায়ের সমস্যার প্রভাব না পড়ে, এই জন্য আগে থেকেই তার বাবা মাকে কাজ করা উচিত তার ভবিষ্যৎ নিয়ে। আবার অনেকেই বলছেন বীরকে আসলে সাকিবের সঙ্গে থাকা উচিত, এতে করে নিজের বাবার ভালোবাসা এবং দায়িত্ব কর্তব্য শিখবে সে। তবে দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, আজ থাকছে এই পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।